নমস্কার বন্ধুরা, কাজল ভিলেজ কিচেনে সকলকে স্বাগত জানাই। রোজকার মতো আজও রান্নাঘরে চলে এলাম। আজকের রেসিপি একদম তেল ছাড়া 3 রকমের খাবার করে আপনাদের সঙ্গে শেয়ার করব। একদম যেরকম নরম হবে আর একদম টিফিনে কিন্তু দারুণ লাগবে। তার জন্য কি করতে হবে, প্রথম থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন, আশা করছি বেশ ভালো লাগবে। সকালে টিফিনটা করার জন্য এখানে আমি কামিনী আতক চাল নিয়ে নিয়েছি আর বেশ কিছুটা মুগের ডাল, মানে 1 মুঠো মতো মুগের ডাল নিয়েছি আর 1 বাটি, ছোট বাটির 1 বাটি গোবিন্দভোগ চাল নিয়েছি। নিয়ে আমি জলের মধ্যে বেশ 2 ঘন্টা মতো ভিজিয়ে রেখেছিলাম। এটা ভালোভাবে ভিজেও গেছে, ডালটাও দেখুন খুব সুন্দর করে ভিজে গেছে। এবারে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে চালগুলোকে সব তুলে নিতে হবে। টিফিনটা সকালের জন্য খুবই উপকারিতা, আর আটা মাখা ময়দা মাখা ঝামেলা ছাড়াই আমরা খুব সহজেই এরকম একটা খাবার করে নিতে পারি। যেমন তাড়াতাড়ি হয় তেমন কিন্তু এটা একটি হেলদি স্বাস্থ্যকর খাবার। তো দিয়ে দিলাম মিক্সিং জারের মধ্যে চাল আর ডালটাকে। এবারে দিয়ে দেব কয়েক দানা চিনি। দেখুন এখানে আমি একদম হাফ চামচের থেকে অল্প একটু চিনি নিয়েছি। চিনিটা দিলে পরে খাবারটার টেস্টটা কিন্তু ভালো হবে। আর এখানে দেখুন টক দই নিয়েছি। এই টক দইটা এই চামচে 4 চামচ মতো হবে। এই টক দইটাও এর মধ্যে দিয়ে দেব। এই গরমের সময় টক দই একটি উপকারিতা, সবাই জানেন, খাওয়া খুব ভালো। আর এর মধ্যে দেব আমি সাদা তেল। সাদা তেল দেব এখানে 1 চামচের মতো। এইটা খাবারটা যেমন সফট করবে আর তেমন কিন্তু নরম করবে। 1 চামচ দিয়ে দিলাম সাদা তেল। একদমই বলতে পারো এটা মানে তেল ছাড়া একটি খাবার। আমি এবার এটাকে ভালো করে মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নেব। তো এটা মিক্সিতে দিয়ে ভালো করে বেটে নিয়েছি। বাটাটা দেখুন ঠিক এরকম হবে ঘনত্বটা। আমি কিন্তু এর মধ্যে কোনো জল ব্যবহার করিনি, যেহেতু টক দই দিয়েছি আর বেশ চালটা ভেজানো ছিল, তাই জন্য কিন্তু ভালোভাবে এরকম ঘন আকারের করে বেটে নিলাম। জল একদম না দিয়েই বাটবেন, জল দিলে কিন্তু পাতলা হয়ে যাবে। যদি প্রয়োজন মনে হয় তবেই জল ব্যবহার করবে, না হলে কিন্তু করার দরকার নেই। এবার এটাকে সবটাই ঢেলে নেব একটা বাটির মধ্যে। তো একটা বাটির মধ্যে ভালো করে ঢেলে নিলাম। অপর দিকে আমি একটা মিক্সিং জারের মধ্যে বেশ কিছুটা নরম নারকেল, মানে বলতে পারো দোমালা নারকেলকে এভাবে একটু বেটে নিয়েছি মিক্সিং জারে। এইটাও দিয়ে দেবো আমি এতে। তো নারকেলটাও এর মধ্যে দিয়ে দিলাম। এবারে এখানে দিয়ে দেব, আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যেও নারকেলটাকে ভালো করে বেটে নিতে পারেন, তাতেও হবে। আর নারকেল ছাড়াও কিন্তু খাবারটা ভালো হবে। এবারে যেটা দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। লবণ তো অতি অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু টেস্ট হবে না। আর দেব এর মধ্যে আমি খাবার সোডা। দেখুন এখানে 1 চিমটি মতো খাবার সোডা নিয়েছি। এই খাবার সোডাটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো খাবার সোডা দিয়ে আর রাখার দরকার নেই, একেবারে যখন রেডি করবেন তখনই লাস্টে খাবার সোডাটা দিয়ে ভালো করে এইভাবে মিশিয়ে নেবেন, তাতেই হয়ে যাবে। তো এটা কিন্তু খুব ভালোভাবে মেশানো হয়ে গেছে, আর মেশানোর দরকার নেই। তো দেখুন টক দই দেওয়ার কারণে বেশ ব্যাটারটা কিন্তু অনেকটাই ফুলেছে। এবারে এখানে একটা থালা নিয়েছি, আপনারা চাইলে বাটির মধ্যেও করতে পারেন। আর তো এখানে দেখুন সাদা তেল নিয়েছি আমি এই পাত্রটার মধ্যে, মানে থালার মধ্যে দিয়ে এবার চারিদিকে একটু লাগিয়ে দেব, যাতে করে খাবারটা খুব সহজেই বেরিয়ে আসে। তো থালাটার মধ্যে বেশ ভালোভাবে তেল মাখিয়ে নিলাম। এবারে যে ব্যাটারটা রেডি করেছিলাম এই থালাতেই দিয়ে দেব, সবটাই দিয়ে দেব। তো এবারে থালার মধ্যে সবটাই দিয়ে দিলাম। দিয়ে এবার আমি একটু এইভাবে একটু ঠুকে ঠুকে দেব, যাতে করে বাতাসটা বেরিয়ে আসে। এইভাবে একটু সেট করে নেবেন, তাতে করে কিন্তু ভেতরে যে বাতাসটা থাকে ওইটা দেখুন কেমনভাবে বেরিয়ে যাচ্ছে। তো বেশ ভালো করে ঠুকে নিলাম। অপরদিকে কড়ার মধ্যে জল গরম হতে বসিয়ে দিয়েছি। জলটা কিন্তু বেশ ভালোভাবে দেখুন গরম হয়ে গেছে। এই সময় গ্যাসটাকে একটু আস্তে করে দেব। দিয়ে এবারে এই খাবারটাকে আমি এরকম বসিয়ে দেব। এটাকে আমি ঢাকা দিয়ে দেব। 15 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। থালাটা এর মধ্যে কিন্তু ঢাকা হচ্ছে না, আমি খুলে নেব। আর এটা একটু সুন্দর হওয়ার জন্য আমি একটা জিনিস দিতে ভুলে গেছি। তো এটা চাইলে আপনারা বাদ দিতে পারেন। একটু আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, যাতে করে খাবারটা দেখতে সুন্দর লাগে। তার জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা পাশেই রয়ে গেছিলো, খেয়াল ছিল না। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর একটা থালা নিয়েছি, এবার এই থালাটা এইভাবে ঢাকা দিয়ে দিতে হবে, যাতে করে না হাওয়াটা মানে বাষ্পটা বেরিয়ে যায়। এই সময় গ্যাসটাকে অফ করে দিলাম। পুরো 15 মিনিট হয়ে গেছে। এর ফাঁকে একবার খুলে দেখে নিয়েছিলাম।
খাবারটা কতটা ফুলেছে, একটুখানি ঠান্ডা করে নেব। এটা কিন্তু হয়ে এসেছে, একটু ঠান্ডা করলে এটা বোঝা যাবে। নামিয়ে নেব। বেশ কিন্তু ঠান্ডা করে নিয়েছি, হাত দেওয়া যাচ্ছে। আর দেখুন এইগুলো কিন্তু এইভাবে একটু টানলে পরেই দেখুন গাগুলো ছেড়ে আসছে কত সুন্দর। এইভাবে একটু টানলেই কিন্তু ছেড়ে যাবে, খুব সহজেই এগুলো ছেড়ে যায়। এবার আমি একটা ছুরি নিয়েছি, ছুরি নিয়ে একটু আলগা করে দেব যাতে করে এটা বেরিয়ে আসে। তো এটা বেশ ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি, দেখুন অতি সহজেই কিন্তু এটা ছেড়ে আসে। আমি দেখাচ্ছি, দেখুন এই কত সুন্দর হয়েছে। পেছন দিকটা দেখুন, দারুণ সুন্দর হয়েছে। আর স্পঞ্জের মতো কত সুন্দর নরম হয়েছে দেখুন। এটা খেতেও যেমন দারুণ লাগে, দেখতেও সেরকম দারুণ লেগেছে। এবার আমি এগুলোকে পিস পিস করে আমার মতো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো করেই কেটে নেবেন। সুন্দর করে পিৎজা যেরকম পিস পিস করে কাটা হয় সেইভাবেই কেটে নিয়েছি। আর দেখুন কত সুন্দর দানাদার। আর এগুলো খেতে বেশ কিন্তু টিফিনে দারুণ লাগবে। একবার এইভাবে বাড়িতে ট্রাই করে দেখবেন। এটা কিন্তু সুজি দিয়েও হবে। আমাকে একজন মানে কমেন্টে জানিয়েছিলেন যে এরকম চাল দিয়ে কিছু করার জন্য টিফিনে, তাই আমি তার কমেন্টের জন্য আজকে করলাম। অপর দিকে দেখুন একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি। তো কড়ার মধ্যে দিয়ে দেব অল্প একটু সাদা তেল, ওই 1 চামচের মতো সাদা তেল দিয়ে দেব। সাদা তেলটা একটু চারিদিকে ছড়িয়ে দিলাম। তো চাইলে কিন্তু এটা এমনিই খেতে পারেন, আমি একটুখানি ভেজে নেব। তো এবার আমি এই পিসগুলোকে এইভাবে আমি দিয়ে দেব। দিয়ে খুব ভালোভাবে পিসগুলোকে ভেজে নিতে হবে, তাতে করে খাবারটা কিন্তু খেতেও ভালো লাগবে। আমি 3 পিস করেই ভেজে নেব। এক পিঠ হবে, এটা অপর পিঠটা উল্টে দেব। তো আপনারা চাইলে কিন্তু নাও সেঁকে নিতে পারেন, এমনিও খেতে পারেন। আমি আগেও বলেছি এইভাবে একটু সেঁকে নিলে পরে আরও খেতে ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু বাটার দিয়েও একটু সেঁকে নিতে পারেন। তো বেশ খুব ভালো করে 2 পিঠ সেঁকে নিলাম। আগে 1 পিঠ সেঁকে নিলাম, অপর দিকে দেখুন সেঁকে নিলাম, এইটাও সেঁকে নিয়েছি। এবার আমি এই খাবারগুলো তুলে নেব একটা প্লেটের মধ্যে। তো সবগুলোই ভেজে নেব। আজকের রেসিপি তোমাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আটা মাখা ঝামেলা ছাড়াই এখানে 1 বাটি সুজি নিয়েছি। এই সুজি দিয়েই আজকে আমি সকালে জল খাবারটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো তার জন্য এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। এই 1 বাটি সুজিটা এর মধ্যে দিয়ে দেব। এখানে আরও কিছু উপকরণ দিয়ে দেব। দেখুন এখানে আমি দোমালা নারকোল ছিল, একটু ছাড়িয়ে রেখেছি, তাহলে দিলে পরে খেতে ভালো লাগবে। যদি না থাকে এটা না দিলেও চলবে। আর এখানে দেব আমি হাফ বাটি টক দই। 1 বাটি সুজির জন্য এখানে হাফ বাটি টক দই যথেষ্ট। এবারে সুজি আর এখানে আমি ছোলার ডাল আগে থেকে ভিজিয়ে রেখেছিলাম, এই ছোলার ডালটাও আমি এর মধ্যে দিয়ে দেব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগবে। আপনারা চাইলে কিন্তু মুগের ডাল বা মটর ডালও দিতে পারেন। তো 1 বাটি সুজি আর 1 মুঠো ডাল দিয়ে কিন্তু দারুণ স্বাদের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করবে। এতে দিয়ে দেবো আমি হাফ চামচের মতো চিনি। চিনিটা দিলে পরে খেতে দারুণ সুন্দর লাগবে। তো দেখুন এখানে হাফ চামচ চিনি নিয়েছি, এই চিনিটাও দিয়ে দিলাম। এবারে বাটি ধোয়া আমি হাফ বাটি জল দিয়ে দেব। দিয়ে এতে 1 চামচের থেকেও কম একটু সাদা তেল দিয়ে দেব, তাতে করে খাবারটা একদম নরম তুলতুলে হবে আর এটা একটা অন্য স্বাদও আসবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে খুব ভালো করে এটাকে বেটে নেব। তো খুব ভালো করে মিক্সিতে দিয়ে বেটে নিলাম। বাটাটা দেখুন এরকম হয়েছে, ঠিক খুব ভালোভাবে বেটে নিতে হবে এইভাবে। এবারে এটাকে আমি একটা বাটির মধ্যে ঢেলে নেব। এটা খেতে কিন্তু বেশ ভালো লাগে, একবারে এইভাবে ট্রাই করতে পারো। তো সবটাই আমি ঢেলে নিয়েছি। এবারে এর মধ্যে মিক্সি ধোয়া জলটাও দিয়ে দেব। তো আমি এখানে হাফ বাটি তখন দিয়েছিলাম, এখনও হাফ বাটি দিয়ে 1 বাটি করে দিলাম। যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলবে। ছোলার ডালটা তো এমনিতেই ভেজানো ছিল, সারা রাত ধরেই ভিজিয়ে রেখেছিলাম। এবারে এর মধ্যে কিছু উপকরণ দিয়ে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো এখানে লবণটা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেব। তো এরকম আটা মাখা ঝামেলা ছাড়াই কিন্তু চটজলদি আমরা সকালে জলখাবার এরকম করে নিতে পারি, একদম তেল ছাড়াই বলতে পারেন। এতে হাফ চামচের মতোই যা তেল দিয়েছি। এবার আমি এটাকে এখন ঢাকা দিয়ে 10 মিনিট রেখে, ব্যাটারটাও কিন্তু আমি 10 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম চাটনিটা হতে হতে।
আর ব্যাটারটা কতটা ফুলেছে দেখুন, মানে সুজিটা যেহেতু ভিজে ফুলেছে তাই জন্য অনেকটা কিন্তু পাতলা ছিল, পাতলা থেকে দেখুন এখানে কিন্তু অনেকটাই শক্ত হয়ে এসেছে। আর ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকমই রাখতে হবে। এবার আমি এর মধ্যে একটা উপকরণ দিয়ে দেব আমি এটাকে বেকিং সোডা। তো এখানে হাফ চামচের মতো ছোট চামচে নিয়ে নিয়েছি বেকিং সোডা। আপনারা চাইলে এখানে হাফ চামচের মতো ইনোও দিতে পারেন। এবারে এই সোডাটাকে দিয়েও খুব ভালো করে মিশিয়ে নেব। আর যখন আগে থেকেই দিয়ে দেবেন না, যখন থেকে এটাকে রান্না করবেন তখনই কিন্তু সোডাটাকে দিয়ে এইভাবে ভালো করে ফেটে নিতে হবে। আর টক দই দেওয়ার কারণে দেখুন কতটা সোডাটা হালকা হয়ে গেল, মানে ব্যাটারটা কতটা হালকা হয়ে গেছে সোডা মানে বেকিং সোডা দেওয়ার কারণে। এবারে খুব ভালো করে এটাকে একটু ফেটে নেব। তো এটাকে খুব ভালো করে ফেটে নিলাম। ফেটে নিতে দেখুন কতটা ফুলে উঠেছে। এখানে কয়েকটা বাটি নিয়েছি, এই বাটির মধ্যেই আজকে আমি খাবারগুলো যেহেতু করব, এই বাটিগুলোর গায়ে অল্প করে একটু তেল ব্রাশ করে দেব, তাতে করে সহজেই কিন্তু উঠে আসবে। সবগুলোতেই তেল ব্রাশ করে নিলাম। এখানে আমি একটা হাতা নিয়েছি, এখান থেকে এক হাতা করে নিয়ে নেব, নিয়ে এর মধ্যে ঠিক দিয়ে দেব এক হাতা করে ব্যাটার। খুব বেশি দেবার দরকার নেই, এরকম এক হাতা করে দিলেই কিন্তু হয়ে যাবে। তো সব বাটিগুলোর মধ্যে দিয়ে দিয়েছি, একটুখানি ট্যাপ ট্যাপ করে দেব যাতে করে বাতাসটা বেরিয়ে আসে। এবার আমি এর মধ্যেও দেখতে সুন্দর হওয়ার জন্য কিছু উপকরণ দিয়ে দেব আমি এখানে আগে থেকে। তো আমার কাছে এখন ধনে পাতা নেই, এর মধ্যে আমি কয়েক টুকরো কারি পাতা ছড়িয়ে দেব, তাতে করে দেখতেও সুন্দর লাগবে। তো সবগুলোর মধ্যেই দিয়ে দেব। এতে করে খাবারটা যে করছি যেমন দেখতে সুন্দর হবে তেমন কিন্তু টেস্টটাও ভালো আসবে। আর আপনাদের কাছে কারি পাতা থাকলে বা ধনে পাতা থাকলে ওইটা যে কোনো একটা দিতে পারেন। আর একটু দিয়ে দেবো এর মধ্যে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। তো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো একটু ওপর থেকে ছড়িয়ে দিলাম। তো সবগুলোতেই দিয়ে দেব। আর খাবারটা দেখুন আগের তুলনায় কতটা সুন্দর দেখতে লাগছে। অপরদিকে গ্যাস অন করে আমি জল গরম হতে বসিয়ে দিয়েছি, জল কিন্তু ফুটে উঠেছে। এই সময় গ্যাসটাকে আস্তে করে দেব। দিয়ে এখানে আমি একটা স্ট্যান্ড নিয়েছি, আপনারা চাইলে এখানে স্টিলের বাটি দিয়ে একটা থালাও দিয়ে দিতে পারেন, তাতেও হবে। এবার এই চারটে বাটি আমি এইভাবে বসিয়ে দেব। তো এর মধ্যে চারটে বাটি হচ্ছে না, তিনটে বাটি আমি বসিয়ে দিয়েছি। আর এই স্ট্যান্ডটাকে উল্টে দিয়েছি একটু, দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে আমি 10 মিনিট এইভাবেই রান্না করে নেব। 10 মিনিটও লাগে না, আরও কম লাগবে। 10 মিনিট হয়ে গেছে। 10 মিনিট পর তুলে দেখাচ্ছি আমি। আর দেখুন কত সুন্দরভাবে ফুলেছে আর দেখতে কতটা সুন্দর লাগছে। এবার আমি এগুলোকে নাবিয়ে নেব। বেশ ভালোভাবে নাবিয়ে নিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবারে এই যেহেতু সুজি রয়েছে এইগুলো কিন্তু একটু ঠান্ডা করার পরে আপনি টানলেই ছেড়ে আসবে। বাটি থেকে কত সহজেই ছেড়ে আসছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। এইভাবে ছাড়িয়ে নিতে হবে। তো একটু আলতো হাতে এইভাবে ছুরি দিয়ে একটু ছাড়িয়ে দেব, আপনি কিন্তু উঠে আসবে। এবার আমি এটাকে উল্টে একটু পেস্ট করে দেব। কত সহজেই উঠে এসেছে দেখুন। এইভাবেই সবগুলোই বার করে নেব আগে, সমস্ত বাটি থেকে খাবারগুলো ওই বাটি থেকে বের করে নিয়েছি। তো যেই ব্যাটারটা রয়েছে সেইটাও বসিয়ে দিয়েছি, সবগুলো করে নিয়ে ফিরে আসছি। তো সমস্ত খাবারগুলোই গড়ে নিলাম। আর কতটা সুন্দর দেখতে হয়েছে আর কতটা নরম তুলতুলে হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছ। জন্য এক বাটি আটা নিয়ে নিয়েছি আর এখানে একটা বাটি নিয়ে নিলাম। এই বাটির মধ্যে দিয়ে দেবো এক বাটি আটা আর দিয়ে দেবো এই বাটির মাপ করেই এক বাটি সুজি। তো যতটা আটা নিয়েছি ততটাই দিয়ে দিলাম সুজি। এবারে এর মধ্যে কিছু উপকরণ দেব। রুটি খেতে না ভালো লাগলে এরকমই কিন্তু স্বাস্থ্যকর রেসিপি আপনারা চটজলদি টিফিনের জন্য তৈরি করে নিতে পারেন। এবারে দেব স্বাদ মতো লবণ বা মাপ মতো লবণ। তো লবণটাও দিয়ে দিলাম। আর এখানে দেব গোটা জিরে দেব। এবারে বেশ কিছুটা গোটা জিরে একটু হাতে করে এইভাবে একটু পেস্ট করে দেব, তাতে করে কিন্তু বেশ ফ্লেভারটা ভালো হবে। আর এর মধ্যে দেব আমি কয়েকটা সবজি দিয়ে দেব, যাতে করে টেস্টটা আরও ভালো হয় আর একটি স্বাস্থ্যকর হয়।
দেখুন এখানে কয়েকটা সবজি কেটে নিয়েছি আমি। এখানে নিয়েছি গাজর, কয়েকটা কাঁচা পাকা লঙ্কা কুচি আর ক্যাপসিকাম নিয়েছি। এগুলো সব এর মধ্যে দিয়ে দেব। আপনাদের কাছে যদি আরও কিছু সবজি থাকে আপনারা কিন্তু দিতে পারেন, তাতে করেও ভালো হবে। তো সব সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম। একবার এইভাবে রুটি খেতে না ভালো লাগলে করে দেখবেন, বেশ ভালো লাগে। এবার আমি এখানে অল্প অল্প জল দেব। একেবারে জলটা দিয়ে দেব না, দিয়ে খুব সুন্দর করে একটা ব্যাটার রেডি করে নেব। আটা মাখা ঝামেলাও রইল না, আর এইভাবে একটা খাবারও আমরা অনায়াসে সকালে টিফিনের জন্য চটজলদি রেডি করে নিতে পারি। গ্লাস জল আমার এখানে সবটাই লেগেছে এক বাটি সুজি আর এক বাটি আটার জন্য। আর ব্যাটারটা দেখুন এরকমই পাতলা হবে। ব্যাটারটা দেখাচ্ছি, দেখুন এরকমই পাতলা করে নিতে হবে। যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু অনেকটাই ফুলবে। এবার আমি এইটাকে এখন ঢাকা দিয়ে এখন রেখে দেবো। ততক্ষণে ব্যাটারটা এবারে দেখে নেওয়া যাক। তো ব্যাটারটা দেখুন কীরকম, কতটা বসে গেছে আর ঘনত্ব হয়ে গেছে। তাই জন্যই আমি পাতলা করে ব্যাটারটা করেছিলাম, আর এর থেকে বেশি পাতলা করব না। এটাকে একটুখানি ভালো করে ফেটে নেব। তো ব্যাটারটাকে আবারও খুব সুন্দরভাবে ফেটে নিলাম। অপরদিকে আবারও একটা কড়াটা পরিষ্কার করে গরম হতে বসিয়ে দিয়েছি। বেশ কিন্তু গরম হয়ে গেছে। বেশি ওর মধ্যে তেল দেব না, হালকা একটুখানি ব্রাশ করে দেব। একদম বলতে পারো তেল ছাড়া খাবার। তেলটা কড়ার মধ্যে বেশ ব্রাশ করে দিলাম। এবার এখান থেকে এক হাতা ব্যাটার দিয়ে দেব। খুব বেশি ব্যাটার দেব না, এই এক হাতাই দেব। দিয়ে একটুখানি ঘুরিয়ে দেব এইভাবে। আর এইটা লো টু মিডিয়ামেই করতে হবে। এবার আমি এটাকে ঢাকা দিয়ে দেব। তো ঢাকাটা খুলে নিলাম। সবজিগুলো কতটা সিদ্ধ হয়ে গেছে দেখুন, আর সুজিটাও কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। এবারে এই সময় আমি এটাকে উল্টে দেব। আর এতে তেল দেওয়ার দরকার নেই। আর কত সুন্দর জালিদার হয়েছে দেখুন। খেতে কিন্তু বেশ ভালো লাগে। এগুলো একটু মুচমুচেও হয়, আর একদম নরম নরম খেতে লাগে, ভালোই লাগে খেতে। একবার এইভাবে ট্রাই করবেন। এক পিঠটা বেশ সুন্দরভাবে হয়ে গেছে। এবারে অপর পিঠটা ফের আবারও উল্টে দেব। তো একেবারে কিন্তু খাবারটা, জল খাবারটা হয়ে গেছে। আর কতটা সুন্দর হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। এবার আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নেব। তো এক চামচও তেল দিলাম না, হালকা একটু তেল দিলাম। আর দেখতে কতটা সুন্দর জালিদার হয়েছে। আমি আবারও ওই একইভাবে একটু তেলকে ব্রাশ করে দেব, অল্প একটু তেল। আবার ওইখান থেকে এক হাতা ব্যাটার নিয়ে নেব। আর কিন্তু ব্যাটারটা যতবার দেবেন এইভাবে একটু ফেটে নেবেন। যেহেতু সুজি রয়েছে, সুজিটা কিন্তু নিচের দিকে বসে যায়। আর আজকে এই সবজি গোলা রুটি, একদম রুটি করার ঝামেলা আটা মাখার থেকে কেমন হলো কমেন্ট করে জানাবেন। এই গোলা রুটিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আবারও এক হাতে দিয়ে দিলাম, হালকা হাতে একটুখানি এইভাবে একটু চারিদিকে গোল করে দেব। দিয়ে আমি আবারও এটাকে ঢাকা দেবো। আর একইভাবে সবগুলো গড়ে নিয়ে ফিরে আসছি। সবগুলোই বেশ রান্না করে নিলাম। আজকের তেল ছাড়া একদম 3 রকমের খাবার আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো আজকের রেসিপি আপনাদের কীরকম লাগলো কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। আর কতটা নরম হয়েছে সেটা কিন্তু দেখতেই পাচ্ছেন। একদম খেতে কিন্তু দারুণ লাগে। যদি ভালো লেগে থাকে একটা লাইক, শেয়ার, কমেন্ট করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন। আর এই ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে নেবেন। আমার এরকম নিত্য নতুন রান্নার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আবারও নতুন রেসিপি নিয়ে ফিরে